ঠেলা মারবে, হোঁড়া মারবে, আর তারাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে, জাহান্নামের দিকে ঠেলবে, আর ওরাকে আগাবে চাল হাত। এখন পিছপা হলে চলবে না, এখন পিছনে সরলে চলবে না। ও বন্ধুরে, হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের দরবান বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, তোমাদের কাছে কোনো নবী যায়নি, তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি যে তোমরাকে ভয় দেখাবে, যে এই ভয়ানক আযাবের কথা, এই জাহান্নামের ব্যাপারে কি তোমাদের কেউ বলেনি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, সেই দিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেই দিন আমরা মিথ্যা বলেছিলাম আর আমরা অস্বীকার করে বলেছিলাম এরকম আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়নি। বন্ধু আমার, ওই সময়তে এবার আপনাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেতে চাইবে না, ঢুকতে চাইবে না। তখন আমার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা যিরাআন ফাসলিকু, ওই নিমক হারামদেরকে ধর, আর ধরে 70 গজ জঞ্জির দিয়া তারাকে কোটি যত্ন করে বান, তারাকে ত্বক পরিয়ে দে। এবার ত্বক পরিয়ে তারাকে টানতে টানতে ঘাসড়াতে ওই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। বন্ধু আমার, আপনাকে ভালো করে বলে দিই, আচ্ছা মুজরিম একটা লোক, 5 মিনিট, একটা মারাত্মক ডাকাত লোক আছে, যে জীবনে ডাকাতি করছে, চুরি চামারি মদখরি বাটপারি সবই করছে, আর গুনার কোনো লাভ নাই। ওকে ধরার জন্য সরকার আদেশ দিয়েছে, ওর ইয়াতে হাজারো কেস লেখা আছে। এবার ও ধরা দিবে না, তখন কখন কলকাতা পালিয়েছে, কখন দিল্লি পালিয়েছে, কখন বোম্বাই মহারাষ্ট্র কোথায় কোথায় লুকিয়ে থাকছে। এবার গোয়েন্দা তদন্ততে জেনে গেছে অমুক জায়গাতে আছে, এত ফোর্স দিয়েছে, ওকে ধরে নিয়েছে। আচ্ছা এই লোকটাকে ধরে জামাই আদর করে জামের মতন করে নিয়ে যাবে কোর্টে, জেলে নিয়ে যাবে না ওকে বাইন্ধে নিয়ে যাবে? বলেন তো, ওকে বাইন্ধে নিয়ে যাবে কেনে? ওকে বলবে যে ভালো করে আর হাতে পায়ে বেড়ি দে, কেন যে বদমাস আছে কখন হয়তো গাড়ি থেকেই লাফিয়ে যাবে, অনেক কিছু করে বসে আছে, যেমন তেমন লয়, বদমাস লয়। এই লেগে কী কর, ওর হাতে পায়ে বেড়ি দিতে দিয়েছেন, এখান দিয়ে জিঞ্জির পড়ি, এখানে একটা বালা, এখানে একটা বালা, পায়ে গলাতে বালা দিয়ে শিকল তাকে জড়িয়েতে, যাতে পালিয়ে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন যে এরাকে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওয়াহা সাবউনা যিরাআন ফাসলিকু, 70 গজ জিঞ্জির দিয়ে ভালো করে যত্ন সহকারে বাঁধো, আর তাকে ত্বক পরিয়ে দাও, তার গলাতে পায়ে বেড়ি দিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঢোকাও। কেন? এরা হলো নেমক হারাম, এরা হলো নেমক হারাম, এরা আমার দেওয়া পায়ে চলেছে, আমার দেওয়া পা, আর সে পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এই পায়ে হেঁটে জেনা করতে গেছিল। এরা হলো নেমক হারাম। এরা কি? আমার দেওয়া হাত, এই হাতে ভালো কর্ম না করে এই হাতে মদের গিলাস তুলেছিল। এরা হলো নেমক হারাম। এরা যেমন তেমন লোক নয়, আমার জমিনে বাস করেছে, আর আমার জমি আমার খাওয়ার পরে আমার সাথে গাদ্দারি করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জাহান্নামের ভিতরে আপনাকে টেনে ফেলে দিবে। এবার জাহান্নামে চলে গেলেন। জাহান্নাম যখন পড়ে গেল, সুবহানাল্লাহ। আপনাকে বলি, আগুনের ভিতরে দুনিয়াতে কয় প্রকারের আগুন আছে। যেমন একটা গ্যাসের আগুন, একটা আপনি যেটা দেখতে পান, একটা হলো কারেন্টের আগুন, একটা হলো গ্যাসের আগুন, একটা হলো ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, একটা হলো জ্বালানির আগুন। তবে জ্বালানির আগুনে যদি একটা লোককে 2 মিনিটের জন্য ভরা যায়, বলেন তো ওই লোকটার পিঠে কোনো ছাল থাকবে?
থাকবে না। তাহলে আপনাকে বলে দি, আল্লাহর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি হলো কড়া। তাহলে চিন্তা করেন, ওই আগুনের ভিতরে দেওয়া মাত্র তার গায়ের ছাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেমন ওই জাহান্নামের ভিতরে দিবে, তার শরীরের ছাল নেমে যাবে, একটা নামবে নতুন আবার এদিক থেকে হয়ে যাবে, একটা পুড়ে গলে নামবে আর একটা নতুন হয়ে যাবে। বলবেন নতুন হয়ে গেল তো আবার তাহলে তো ভালোই হলো। না বন্ধু না, আপনাকে বাঁচাবার জন্য নয়। দুনিয়াতে যদি এক পুর ছাল চলে যায় আপনি মরে যাবেন, আরাম পেয়ে গেলেন, কিন্তু ভাইজান গো আপনার শরীরের সব শেষ হয়ে যাবে, মরণ আসবে না। কারণ সেই দিন আপনাকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীকে জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আর দেওয়ার পরে এবার জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে মরণকে নিয়ে এসে জবাই করে দিবেন আর বলবেন, আহলা জান্নাত, ওরে জান্নাতীরা তোরা দেখ, ইয়া আহলান নার, ওরে জাহান্নামীরা তোরা দেখ, আজ থেকে মরণ আর কেউ চাইস না, তোর মরণ আর নাই, মরণ নাই, কারণ তোদের মরণকে আমি আল্লাহ আজ জবাই করে দিলাম। আজ থেকে মরণ আর কাউরির হবে না, মরণের কাহিনী শেষ করে দিলাম। না মরণ থাকবে না মরণ হবে, মরণেরই মরণ হয়ে গেল, আর কি করে মরণ হবে? জাহান্নামের ভিতরে পড়ে পড়ে চিৎকার করবে, শরীরের একটা খাল নামবে আবার নতুন খাল চড়বে, ওটা জ্বলবে আর একটা চড়বে। লিয়াযুকুল আযাব, যেন আযাব সব সময় চাকতে থাকো, মজা পাও। এই আযাবের কষ্ট যাতে সব সময় ভোগ করো, কোনো সময় যাতে হালকা না হয়, কোনো সময় রিহাই না পায়, কোনো সময় যাতে কষ্ট না কমে। এই কষ্টর ভিতরে পড়ে থাকবে, থাকতে 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 আল্লাহ রে আল্লাহ, সেই দিন ক্ষুধার্ত যখন হবে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। খাবার জন্য চিৎকার মারবে, ফারিস্তারা আল্লাহকে বলবেন, মাবুদ তোমার জাহান্নামীরা খাবার চাইছে, ওগো আল্লাহ তারাকে কি খেতে দেব? আল্লাহ বলবেন, কেন? ওরাকে তো আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম যে জাহান্নামে যাস না, না তো এগুলো খেতে হবে। আমি তো তখনই বলে দিয়েছিলাম, কোরআনে লেখা ছিল, ওদের আলিমেরা বলেছিল, ওদেরকে বলা হয়েছিল যে ইন্না সাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, ওরাকে বলা হয়েছিল জাক্কুমের কাঁটা তোদের খাবার হবে, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যেগুলো গুনাহগার ছাড়া কেউ খাবে না। এমন খাবার হবে যেটা তোমার যেটাতে না ক্ষুধা মিটবে না শরীরে তাকত দিবে। ও বন্ধুরে আমার, এবার আল্লাহ বলবেন, তারা তো সব জানে, জেনে বুঝেও এই কাজ করেছে। তারা তো সব জানছিল যে জাক্কুমের কাঁটা খেতে দিবে, তারা তো জানছিল যে জাক্কুমের ফল খেতে দিবে। আলিমেরা বলেছে, কোরআনের কথা শুনেছে, তারপরও খাবার জন্য তারা এই গুনহারি কাজ করেছে। নিয়ে যা ওই জাক্কুমের কাঁটা থৌহাড় নিয়ে যা, তাকে দে, এ তার মুখের দিকে দে। এবার তারা ক্ষুধা সহ্য করতে পারবে না, ক্ষুধার জ্বালায় জীবন বাঁচাবার জন্য ওই কাঁটা মুখে দিয়ে নিবে, আর ওই গলায় এটকে যাবে। যখন এটকে যাবে পানির জন্য চিৎকার মারবে, পানি দে রে, জান বেরিয়ে গেল, জীবনও যায় না, মরণও হয় না, আর গলা থেকেও নামে না, মরণও হয় না, গলা থেকেও নামে না, ছটপট ছটপট করবে আর পানি পানি করে চিৎকার মারবে। আল্লাহকে বলবেন, ফারিস্তারা, মাবুদ ওই গুনাহগারেরা পানির জন্য ছটপট করছে, কি দিব? আল্লাহ বলবেন, কেন? ওরা তো সব জানে, কোরআনের কথা ওদের কানে বলে দেওয়া হয়েছিল যে ওখানে তোর কাছে পানি পাবে না। ওরে জাহান্নামে যদি যায়
বাতাস, ঠান্ডা জল পাবি না, হলকে তোর নামবে না এমন গরম ফুটন্ত জল দেওয়া হবে। লাবারে দুওয়ালা সারাব, যে তোমাকে একটু শীতল করবে না, তুমি একটু ঠান্ডাও হতে পারবে না, তোমাকে একবার ফুটন্ত জল দেওয়া হবে। আর জাহান্নামীদের নিচড় ওই শরীরের রক্ত পুজ যত বের হবে ওই গলিজগুলো তারাকে তুলে দেওয়া হবে। তার জানা সত্ত্বেও ওরা এগুলো খাবার জন্যই এই কাজ করেছে, আমল করেছে, বদ আমল করেছে, এরা জেনার ঘরে গেছে, তাহলে ওরাকে ওগুলোই দিতে হবে। ও বন্ধুরে, আপনাকে এবার ওগুলো এনে দেওয়া হবে। এত কষ্টের জীবন, বলার আরো মন ছিল। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন, একবার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন সবাই আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আল্লাহ, তুমি আমাদের জাহান্নামে দিও না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল একটা কথা বললেন, শুনেন, যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, বুখারী শরীফের হাদিস। শেখ বসে আছেন, ইত্তাকুন নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, তোমার কাছে যদি এক টুকরা খাজুর থাকে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। সাদকা এমন একটা বড় জিনিস যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন, তোমার কাছে বেশি আছে, বেশি করে সাদকা করো, জুটে না, তুমি অভাবী লোক, তোমার কাছে একটা খাজুরের পরিমাণ কিছু আছে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বললেন, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকু না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো, বলে ওটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য ভাই, এই মসজিদে আপনারা মন খুলে সাদকা খয়রাত করেন, আপনারা দান করেন, মাকে বাঁচান, বাবাকে বাঁচান, দাদু দাদিকে বাঁচান, নানা নানিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান, সবারই জন্য আপনারা মন খুলে। শুনলাম নাকি গত রাত্রে 25,000 30,000 করে এক একটা লোক দান দিয়েছেন। আমি আজকে তো লাস্ট রাত, আজকে বেশি হওয়ার কথা, আজকে লাস্ট রাতে বেশি দান হয়। আমি আজকের সবাই একজন আল্লাহওয়ালা যারা মসজিদ নির্মাণ করলে জান্নাতে ঘর পাবে, আমি এই জন্য মসজিদের উপরে গেলাম না যে গতকালকে চাঁদা হয়েছে মানে কি, যে মসজিদের আলোচনা হয়েছে, ফের আমি কত করব, আমি একটু এদিকে গেলাম, তাহলে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে। রাসূলের সুসংবাদ, রাসূল বলে গেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। নিজের ঠিকানা জান্নাত বানান, জাহান্নাম থেকে বাঁচেন, মন খুলে। আজকের সবাই একটা লোক আছেন যিনি এই মসজিদকে 50,000 টাকা দিতে পারবেন, 10,000 20,000 30,000। এনারুলের মা একটা নাকের ফুল, স্বর্ণের ফুল, উনি নাক থেকে খুলে এই মসজিদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ, তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। এই আল্লাহ, তোমার একজন বান্দা 250 টাকা দিয়েছেন, এলাহাল আলামিন, তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো। আল্লাহ, আমার বাবজি উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি জাহান্নামের মুখ দেখতে দিও না ওনাকে। এই আল্লাহ, ওই ভীষণ কঠিন আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। আল্লাহ, তুমি ওনার জীবনে সুখ দাও, শান্তি দাও। মা বাবা, দাদু দাদি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, এলাহাল আলামিন, তাদের কবরকে তুমি গুলজার করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, শট দেখেন, শীতকাল, রাতের সময় বেশি হলে অসুবিধা হবে, ঠান্ডা বাড়তে আছে, আপনারা সময়কে নষ্ট করিয়েন না। যদি দান দেওয়ার পরে সময় কিছু বাঁচে, তাহলে আবার আমি কিছু আলোচনা করব। আমি দুটো পথ বলছিলাম না, জাহান্নামীদের কষ্ট বললাম, জান্নাতীদের সুখ বলবো, তখন মজা পাবেন যে কি আনন্দ আছে। যদি টাইম পাই তো আমি আর একটু আগে নিয়ে যাব আপনাকে। এজন্য বন্ধুরা আমার, সময়টাকে নষ্ট করিয়েন না, আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, এই মসজিদকে দিল খুলে মন খুলে আপনারা দান করেন, আর জাহান্নাম থেকে পরিত্রাণ নেন। মা বাবাকে বাঁচান, দাদু দাদির জন্য দেন, নানা নানির জন্য দেন, বেটি বেটার জন্য দেন, আত্মীয় স্বজন ভাইয়ের জন্য দেন।
নাইমুল হক, মাইমুল হক 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইমুল হক আল্লাহ 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন, তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এটা কোন টাকার লোক? ছারকাটোলার কি নাম? সেতাউর রহমান সাহেব, মোসাফা করে একটু। আলহামদুলিল্লাহ, এই ছারকাটোলার লোক। আর আপনি 500 টাকা দিলে এটা কি হবে বলেন তো? মসজিদের কাজ করতে হবে। এটা আপনারা গ্রামের মানুষ 5-5 হাজার টাকা দেওয়া দরকার, কম করে দিবেন। কখন দিবেন? আজ জালসা শেষ হলো, কখন দিবেন? হ্যাঁ, ওটা পরে হবে, ওটা আগে হয়, জালসার আগে ওটা বান্ধাবান্ধি হয়ে যায়। তো চল, তবে আরো 500 টাকা দেন, এখন দেন আর 500 টাকা। 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই আল্লাহ তুমি কবুল করো। কে দিলে এটা? আপনি, এনামুল হক সাহেব। আলহামদুলিল্লাহ, একটা রূপার আংটি এবং 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এ তোমার বান্দা আল্লাহ 500 টাকা এবং একটা রূপার আংটি দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 2000 আপনার বাড়ি। আপনি তো দেওয়ার আগে আপনাকে চিনি আমি, হ্যাঁ, খুব ভালো করে আপনাকে চিনি। হ্যাঁ, শুনেন, না না না, 5000 থেকে 5 টাকা কম লুবো না। এটা কম না হলে এটা হবে না, লোক আমাকে বকবে। না না, লোকে আমাকে খারাপ বলবে। আচ্ছা শুনেন না, আর 500 টাকা দেন, 3000 পূরণ কম করে লিখেলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। এই আল্লাহ, স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহ 3000 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন, তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ, তার বাড়ির আপদ বিপদকে দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। ইলাহুল আলামিন, খেতে খয়লানে বরকত দাও, কুটিতে কাঠাতে হাড়িতে খোলাতে বরকত দাও। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। আছেন এতগুলো লোক আছেন, 500, 200, 1000, 2000, যত দূর শক্তি। আর মোটা মোটা যিনারা আছেন, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ দেওয়ার মতো দিয়েছেন, 10,000, 20,000, যেমন গতকালকে দিয়েছেন 25,000 করে টাকা, ওই মতো আমি 2টা লোক আমার কাছে আসেন, আমিও আপনাদের দেখতে চাই। আল্লাহর ওয়াস্তে উঠে আসেন, আর একটু মহব্বতের সাথে এই মসজিদকে আপনারা দেন ভাই। নিজের ঠিকানা জান্নাতে বানান। রাসূলের এটা সুসংবাদ, যেমন তেমন কথা লয়। রাসূল বলেছেন মসজিদ নির্মাণকারী, আর মসজিদ কত বড়? নবী বলেছেন একটা হাদিসে, যদি একটা পাখির বাসার সমান, একটা পাখির বাসার সমান একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, তারও জন্য জান্নাত। আলহামদুলিল্লাহ, একটা পাখির বাসা কত বড় হয়? এত বড়। তাহলে একটা চিন্তা করেন, আপনি মসজিদ নির্মাণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কারণ এটা আমার নবী, সত্য নবী, আর আমার নবীর মুখের বায়ান এটা। আলহামদুলিল্লাহ, ছোট্ট ভাই আমার আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 1000 দান দিয়ে গেল। এহ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি। কোনটা বাড়ি? ছারকাটোলায় বাড়ি। জওয়ান মানুষ, আর ছারকাটোলায় বাড়ি। এগুলো 10,000-এর পার্টি, 500 টাকা নিয়ে চলে আসছেন। এটা কোন ধরনের কথা হলো? বছর জালসাকে প্রত্যেক দিন হয়েছে না বছরে একবারই হয়েছে? হ্যাঁ, বছরেই একবার হয়েছে। জি, আর 500 লয়, সব সুদা 5,000 করেন, অনেক হয়ে যাবে আমার। হ্যাঁ, অনেক হয়ে যাবে। তো চলেন আর 1500 টাকা দেন, আর 1500 টাকা দেন। 1500 না, 500 দিলাম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, 500 তো লিখেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। কত দিয়েছে বাবজি? 500 টাকা আপনার যদি লি তো হাঁকে লোকে থুবে? হ্যাঁ, কিসের অসুবিধা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। 1 বস্তা সিমেন্ট লিখেলেন, ওনার 1 বস্তা সিমেন্ট। কতটি করলেন? 1 কুইন্টাল রড করলাম। 1 কুইন্টাল রড? হ্যাঁ, শুনেন, 1 কুইন্টাল রড যে করলেন, তো রড কি এমনি হয়ে যাবে না? রডে সিমেন্টও লাগবে আর বালুও লাগবে। হ্যাঁ, তাহলে কিছু হবে। বালু আর সিমেন্ট দিলে তাহলে পিলার হবে বা গিট্টি হবে। হ্যাঁ, তো কম করে এক কাজ করেন, বেশি না হলে না পরে কথা লয়, আরো 10 বস্তা সিমেন্ট দেন,
আর 1 টলি গিট্টি দেন 160 কত লয়? আচ্ছা চলেন 2 কুইন্টাল করে দেন রডটা। চলেন শুনেন, রডটা করে না 5 বস্তা আর সিমেন্ট করে দেন। 10 ব্যাগ করেন সিমেন্ট। না না না, ওরে বাপরে, এত কথাটা রাখেন। হ্যাঁ 10 ব্যাগ সিমেন্ট আর 1 কুইন্টাল রড। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। কমিশন সাহেব উনি 10 বস্তা সিমেন্ট আর 1 কুইন্টাল রড। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা আল্লাহ কমিশন ভাই ছিল, পরিমাণে এতগুলো দান দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল। একবারে কত সুন্দর চেহারা গো, লাল টকটকে চেহারা, মাশাআল্লাহ। কি নাম বাবুজি? হ্যাঁ এজাজুল হক, মাশাআল্লাহ। হ্যাঁ তো আপনারা গার্জেন মানুষ, আর কিছু দেন, 500 টাকা দেন। আচ্ছা জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা। কারিটি ভাই কি নাম আপনার? জিয়াউল হক। 20 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ। বোম্বাই থেকে জিয়াউল হক, জিয়া মানে রোশনি, হকের রোদ, আলো। আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ গো তুমি কবুল করো। 8000 ধার। নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম বাবু? আনোয়ার হোসেন। 10,200 টাকা। এখানে 2200 নগদ আর 8000 প্রতিশ্রুতি দিয়ে উনি করে দিলেন 10,000 টাকা। হাজি ভাই, আপনার মতন একটা চ্যাংড়া ও 10,000 টাকা দিচ্ছে, আর আপনি 500 টাকা দিচ্ছেন, একটু কেমন লাগে না? আর খান দেন কম করে, 1000 টাকা দেন। এত কম দিয়ে না আল্লাহর ঘরকে দিচ্ছেন, জান্নাত নিজের বানাইছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাজেদ আলী 500 টাকা নগদ, 50 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম। রাবিয়া খাতুন মাল লেগে 500 টাকা। আলহামদুলিল্লাহ। শফিকুল ডাক্তার 7,500 টাকা। শফিকুল ডাক্তার 7,500 লিবু। কোন ধরনের দান হইলো এটা? কই শফিকুল ডাক্তার কই? বাড়ি পালিয়ে গেছে। আপনি তাইলে পুরা করেন, কিসে লেগে নিলেন আপনি? হ্যাঁ আপনি পুরা করেন, আর আরে আপনি দিয়া 10 পুরা করেন, আর না হলে ওকে ফোন করেন, যে না 10-এর কম লিবে না। ওনাকে কয়েন যে 10,000 টাকাই লিবে। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ। রাবিয়া খাতুন বোন ছিল এখানেতে, মাতার জন্য 500 টাকা দিল মসজিদেতে। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর রাবিয়াকে আল্লাহ তুমি করে দাও নামাজি। ও গো বাড়ি দোয়া করে তাহারও কারণ, দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, বার করে পাদুর করে দিও আল্লাহ রাবিয়ার বাড়ির বালা মুসিবত। কেটা কালিয়াচক থেকে ইরফান আলী দিয়েছে 1100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে দিলে গো? নাম বলা যাবে না, দেখেন গুম নাম। একটা হাদিসে আছে কে কিয়ামতের দিন কোন ছায়া হবে না, যখন লা জিল্লা ইল্লা জিল্লুহু। একটা হল ছায়া হবে, সেটা কি? আল্লাহর আরশের ছায়া। সে ছায়ার তলে 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে একটা ওই ব্যক্তি যে গোপনে দান করে, যে অন্য কাউকে জানাই না, গোপনে দান করে। আল্লাহু আকবার। দেখেন নাম উনি বললেন না, আরশের তলে জায়গা নেবে। এই জন্য ওই যে দেখেন মোটামুটি 6 ভরির মতন, এই যে দেখেন রূপা, উনি একবারে চকচক করছে, এই পা থেকে তোড়া খুলে উনি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তুমি কবুল করো। 5000। কি নাম? জি বাদশা মিয়া। নামটা যে খুবই বড় বাবজি, নামটা যে খুবই বড়। বাদশাহ মানে কি চিন্তা করতে হবে। বাদশাহ মানে কি? সবারই ওপরে বাদশাহ আপনি। হ্যাঁ সবারই দিলের বাদশাহ। যাক 10,000 করেন। আর কেন আপনার নাম যে খুব বড়? হ্যাঁ কাজ হবে তখন তো দিবেন। তাহলে কিছু বাকি লেখান। আলহামদুলিল্লাহ বাদশাহ। আলহামদুলিল্লাহ বাবজি আমার 5,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাস্টার ইত্তাজ আলীর ছেলে জামাল 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি তাদের লাগিয়া, কবুল করে নাও তুমি কিবরিয়া। তো কই এই ফোনটা করে আইলো না 3,000 টাকা? আরে
আলো না, আল্লাহ তুমি কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ মন খুলে দান দিয়েছে, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, সোনা চাঁদি থেকে লিয়ে আপনারা দিল খুলে আল্লাহর ঘরকে দেন। মাগো, আল্লাহর নবী বলেছেন জান্নাত, আল্লাহু আকবার, জান্নাত কত, আল্লাহ রাসূল বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটা জান্নাত হবে খালি চাঁদি দিয়ে বানা থাকবে। হ্যাঁ মামা কথা বলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যালো, আওয়াজ আছে না? দেখেন আপনি। হ্যালো, আইল কইসন জমানা বুঝাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে। আইল কইসন জমানা ই বুঝাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। জি বলেন। হুমায়ুনের ছেলে জাকির 10 বস্তা সিমেন্ট। হুমায়ুনের ছেলে আল্লাহ জাকির হোসেন 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মাবুদ গো, সিমেন্টের গাররা দিয়েছে আল্লাহ, মুশকে আম্বারের গাররা দিয়ে নির্মাণ করা ঘর তাকে তুমি দান করিও। ইলাহুল আলামিন, তিনার জীবনের গুনাহ খাত আল্লাহ তুমি মাফ করে দাও, হায়াতকে দারাজ করো। এই আল্লাহ কামাইতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई, लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के। বাপ্পার আম্মা 500 টাকা, 500 কয় টাকা? কার বাপ্পার আম্মা? বাপ্পার আম্মা আল্লাহ 505 টাকা। ইউনুস কমিশন কোনটা? আসেন এখানে, এসেন, নিজের দান নিজের হাতে তুলে দেন। হ্যাঁ, এটা নিয়ম। হ্যাঁ, কেন? শুনেন, আল্লাহ রসুল বললেন ওপরকার হাত নিচকার হাত থেকে উত্তম। আপনি দিবেন, আমি লিব, আপনার হাত ওপরে থাকবে, এটা খুশির কথা গো। আপনাকে নিজে হাতে দেওয়া দরকার। আপনি নিজে দিবেন, আমার হাত তলে হবে, আপনার হাত ওপরে হবে। দেখছেন, আপনি টাকাটা নিয়ে আমার হাতে দেন। উঠাইছেন, আইসেন, উঠাইছেন, বড় ভাই আইসেন, উঠে আসেন। রিজওয়ানার মাসি 2000 টাকা। আল্লাহু আকবার। আর একজন 500 টাকা। আল্লাহ তুমি দুইজনের দানকে কবুল করো। আল্লাহ তুমি সুখের জীবন। কে দিলে এটা? ইলিয়াস 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামিতে আল্লাহ 510 টাকা। আল্লাহ গো হায়াতকে দারাজ করো, সুখের জীবন করে দাও। আল্লাহ বাপজি আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কার বাবু এটা? নাম বলতে মানা করলে কটি আছে? 5000। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমারও বান্দা আল্লাহ কত ভালো ছিল, পরিমাণে 5000 দান পাঠাইল। দানের পরিমাণ 5000 টাকা, নেকি হতে আল্লাহ জানো না হয় ফাঁকা। ওগোবারি দোয়া করি তাদের লাগিয়া, কবুল করে নাও তুমি কি বিরিয়া। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন না গো, উঠে আসেন না, কেন লেট করছেন? উঠে আসেন, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, আসেন।
मोच साफा बाटे हिप्पी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका बाकी लइकी चिन्हबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। या तो तगड़ा मानुष আর জি 10 বস্তা সিমেন্ট 10 বস্তার দাম আমি জানি না কয় টাকা হলো। ওগুলা কইয়েন না, টাকা 20,000 টাকা দিতে হবে। 1000 দিলেন আর 20,000 টাকা দিতে হবে। বলেন আল্লাহ দিয়েছে কইরেলেন জীবনে। মসজিদের কাজ দেখেন, এত বড় 10টা সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আর আসরায়ে মুবাশশারা যাকে বলে, আর সব থেকে তারপরে যদি মানুষ একটা জান্নাতের সুসংবাদ পেয়েছে তো মসজিদের কাজে, যে মসজিদের নির্মাণকারী জান্নাতে যাবে, এই কথা নবী বলে গেছেন। এত বড় খুশকিসমত হবো যারা মসজিদ নির্মাণকারী তারা জান্নাতে যাবে। 20,000 টাকা আল্লাহকে দেন, নিয়াত করেন আল্লাহ কিছু আমল করতে পারি কি পান্নু না, এই আল্লাহ তবে তোমার ঘরখানটা নির্মাণ করছি, তোমার নবীর কথা শুনে আল্লাহ তুমি আমার ঠিকানা জান্নাতে করিও। কয়েন 20,000 টাকা ইনশাল্লাহ। 20 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করো, সুখের জীবন দান করো। কে এটা আপনি? কি নাম? জি আচ্ছা, নাম বলবেন না তো, দান আরো দেন। জি আপনারা উঠাউঠি করিয়েন না, খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসছে। আপনার খালি একটু 10 মিনিট টাকা দানগুলো দিয়ে দেন। আমাদের প্রধান বক্তা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, কালেকশনটা হচ্ছে একটু হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ প্রধান বক্তাকে আমরা 11টার সময় দিয়ে দেবো। 15 মিনিট আপনাদের কাছে 15 মিনিট সময় দেন একটু, মানে কালেকশনটা মসজিদের কাজ। আর এটাই জন্য জালসা করা, বুঝতে পারছেন আপনারা সবাই জ্ঞানী মানুষ, যে মসজিদ হলো আসল, মসজিদের জন্যই জালসা করা। আপনারা একটু মহব্বতের সাথে এই 15 মিনিটের ভিতরে যা দিবেন দিয়ে দেন, তারপরে প্রধান বক্তাকে চাপিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 2 জন ভাই আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 1000 দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। কবরের আযাব এত কঠিন, সইতে মোরা পারিব না। একজন ওই আপনার 16 মাইল যে মধু চাষ, আচ্ছা 16 মাইল থেকে এক ভাই মধু চাষ করেন, উনি 1 বালতি মধু এ মসজিদের জন্য। আল্লাহু আকবার। জান্নাতে শাহাদের সুধা নহর হবে, মধুর নহর হবে। মধুটা একটা খুবই উপকারীয় জিনিস গো, আপনারাকে বলছি। আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি কালো জিরা বোঝেন তো, কলঞ্জি, কালো জিরা সকাল সন্ধ্যা একটু করে ব্যবহার করবে। কালো জিরে আল্লাহ রসুল যা আছে সব অসুখের ওষুধ বলেছেন, সব অসুখের ওষুধ হলো কালো জিরে। তার সাথে একটা জিনিস এড করে নেবেন, সেটা হলো মধু, আপনার খাঁটি মধু। কেন? অনেকগুলো ফলের রস, ফুলের রস চুষে আর বললা মধু কোনোদিন ওই গাছে বসে না যাতে অসুখ আছে। একটা কথা জেনে নিয়েন, মৌমাছি কোনো দিন খারাপ জিনিসে বসবে না। আল্লাহকে এমন ভালো জিনিস বানালছে যে যাতে কি আছে, অগুণ আছে, যার ভিতরে গুণ নেই বা যাতে কোনো নোকসান আছে, ক্ষতি আছে, সেই ফুলে ও জীবনও বসবে না। যেটাতে শেফা আছে সেখান থেকেও চুষে নিয়ে আসবে। এ লেগে সকাল সন্ধ্যায় 1 চুটকি কালো জিরে নেবেন আর একটু মধু দিয়ে এরকম করে বেড দিয়ে মুখে দিয়ে চাটবেন আর চাবাবেন। আল্লাহ অনেক রকমের অসুখ থেকে আপনাকে মুক্ত করে রাখবে। এই জন্য ভাইরা আমার, আলহামদুলিল্লাহ ভাইজান 16 মাইল থেকে 1 বালতি মধু দিয়েছে। আল্লাহ তার জান্নাতে তুমি শাহাদের নহর করে দিও। আল্লাহ ইলাহুল আলামিন, তাকে তুমি জান্নাতে দুধের নহর, শাহাদের নহর, আল্লাহ তাকে পানির নহর আল্লাহ তার জন্য জারি করে দিও।
মায়ের জন্য আল্লাহ জানি না কোন বান্দা কি বান্দি তোমার আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। মা জানি না কি অবস্থায় আছে, আল্লাহ কোন প্রকারের যদি অসুবিধায় থাকে আল্লাহ দানের বিনিময়ে তুমি অসুবিধা দূর করে দাও। আই আল্লাহ যদি কবর বসে হয়ে থাকে আল্লাহ কবর কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা 10-5 যা আছে ভাই একটু খালি হাতে শুনেন, মনকে বড় করে দেন, কারণ বড় মনের মানুষকে আল্লাহ খুবই ভালোবাসে, ওকে আল্লাহ বড় বানায়। আর যার অন্তর ছোট ছোট জিয়া লোককে আল্লাহ বড় করে না, কেন ওর দিলটাই ছোট, বড় হইতে চাহে না ও। আর আল্লাহর রাস্তায় দিতে কোনোদিন হাত রুকিয়েন না। আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহ 1000 দিল, ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, ওগো বাড়ি দোয়া করে পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রসুল, ও মা বোনের আমার ভালো করে শুনবেন, একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আসমা শোনো, লা তুকিফায়ুকা আলাইক, তুমি আল্লাহর রাস্তায় দিতে কোনোদিন হাত রুকিও না। তুমি যদি হাত রুকো আল্লাহর রহমত রুকবে, তুমি যখন হাত রুকবে দান খায়রাত করা বন্ধ করে দিবে, আল্লাহর রহমত নাজিল করা বন্ধ করে দিবে। তুমি যখন হাত খুলে দিবা, নান করতে যখন হাতকে খুলে দিবা, আল্লাহ তোমার জন্য রহমতের দুয়ার খুলে দিবে। আল্লাহর রহমতের দুয়ার যদি খোলালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান তোরা খরচ কর, আনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। যারা আল্লাহর পথে খরচ করবে আল্লাহ তার জন্য খরচ করবে। আপনি আল্লাহর ঘরে দিবেন আল্লাহ আপনার ঘরে দিবে, আল্লাহর ঘর বানাবেন আল্লাহ আপনার বাড়ি বানাবে, দুনিয়াতে বানাবে আখেরাতে বানাবে। আমার বন্ধুরা আছেন নিজের বাড়ি জান্নাতে বানিয়েলেন, ও মা জননীরা, ওই আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলেন, সহিহ বুখারীর হাদিসের ভিতরে এই হাদিসটি উল্লেখিত আছে, আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে দুজন ফেরেশতা নাজিল হয়। দুটি ফেরেশতা কোনোদিন বাদ দেয় না, কোনোদিন নাগা করে না। প্রত্যেক দিন ফজরের পরে বান্দা যখন আমরা সকাল করি আকাশ থেকে জমিনে, শাহিদ বাবা মারা গেছে 100 টাকা 1 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তিনার বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসা মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। এই আল্লাহ তুমি তার দানকে কবুল করো আর বাবার কবর কোষাদা করে দাও, নূর দিয়ে মনোমর করো। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আরো একজন আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 100 দান দিয়ে গেল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বান্দাকে তুমি করে দাও নামাজি। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2 জনের ভিতর থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় আল্লাহ একজন বলেন, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করলেন, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, যারা আনাজ দিলেন, চাঁদি দিলেন, সোনা দিলেন, তাদের জন্য ফজরের পরে ফেরেশতা আসমান থেকে জমিনে এসে আল্লাহর কাছে দোয়া করবে। আর যারা দিলেন না, যারা পকেট বাঁচিয়ে নিয়ে চলে গেলেন, তাদের জন্য ফেরেশতা দোয়া করবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন, 2 জনের ভিতর থেকে আরেকজন বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে দেয় না আল্লাহ তাদের মালকে তুমি আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। আমার বন্ধুরা ফেরেশতার পথ দোয়া লিয়েন না, ভাই আমার ফেরেশতার পথ দোয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফেরেশতার নেক দোয়া লেন, বাড়িতে দৌলতে ভরে যাবে।